আমি মিশিয়ে দিয়েছি, আর সেই খাবারটাই শাড়ির কাছে গেছে, আর ওইটা খেয়েই শাড়ি অসুস্থ হয়ে গেছে। শাড়ি আমি মিশিয়েছি। সার্থক, হ্যাঁ কিছু বলছো? বলছি যে ঠিক মেয়েকে ঘরে বউ করে এনেছিস। পড়াশোনা নেই কিন্তু বুদ্ধি আছে। কথায় বলে না, বুদ্ধি যস্য বলং তস্য। কি প্রিয়দর্শিনী, কি মনে হচ্ছে এ মেয়ের সঙ্গে বুদ্ধির লড়াইয়ে পারবে? পারবে না। ও তোমাদের বলে বলে গোল দেবে। হ্যাঁ, তোমায় যোগ্য জবাব দেওয়ার জন্য বাড়ির বউ কিন্তু এসে গেছে। এই মেয়েকে তুমি কিছুতেই বাগে আনতে পারবে না। দিদি দিদি আমার কথাটা শোন, বিশ্বাস কর আমি ক্ষতি করিনি। তুই ভাবলি কি করে আমি তোর ক্ষতি করব? আমি তোর ক্ষতি করিনি, আমি তোর ক্ষতি চাই না। তুই আমার দিদি, আমি তোকে ভালোবাসি দিদি। এখনো সময় আছে, তুই ফিরে আয়। তুই উল্কার গতিতে যেমন ছুটছিস তুই ছাই হয়ে যাবি। ওরা তোর ক্ষতি করে দেবে, তুই শেষ হয়ে যাবি। ওরা তোরও ভালো চায় না, আমারও ভালো চায় না। আমি তোকে বলছি শোনো, অনেক কথা বলেছো তুমি, অনেক কথা বলে যাচ্ছ, আর একটাও কথা বলবে না তুমি। একদম চুপ করে থাকো। শাড়ি উপরে চলো, তোমার সুপ ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এসো। দিদি আমার কথাটা শোন, দিদি আমার কথাটা শোন, দিদি আমার কথাটা শোন, দিদি আমার কথাটা শোন। তুই দিদি যেতে দাও। ও যখন বুঝবে যে ও অন্যায় করেছে তখন ও নিজে থেকেই ফিরে আসবে, তার আগে নয়। তবে তার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই। সার্থক, সঞ্জয়। হ্যাঁ বাবা। হয়ে যাক। কুর্নিশ। রথ উপলক্ষে আমাদের কোম্পানি একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করছে, আর সেই জন্য সারা দেশ থেকে অনেক গেস্ট আসছেন। তাদের মধ্যে কেউ এন্টারপ্রেনিউর, কেউ সেলিব্রিটি, সকলে আসবেন। এই পুরো ব্যাপারটা আমরা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিকে দিয়েছি, ওনারা ডিল করছেন, এবং পুরো শহর বিজ্ঞাপনে ওনারা ছেয়ে ফেলবেন। রথের দিন থেকে উল্টো রথ অব্দি আমাদের এই এক্সিবিশন চলবে। হ্যাঁ, এবং সেই উপলক্ষে আমাদের ইউকে থেকে ক্লায়েন্ট আসছে।